ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন কোনো ভিডিওর সাথে। তো নতুন একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো রুই মাছের রেসিপি। রুই মাছের রেসিপি তো এত সুন্দর করে টেস্টিভাবে আলাদা পদ্ধতিতে আমি করেছি, দেখলেই মুখে জল চলে আসবে। তো দুপুরের মাছ যেহেতু আমি আরেকটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এদিকে আমি মশলা বেটে রেখেছি। জিরে, আদা, রসুন আলাদা করে বেটেছি। আর এদিকে আমি নিয়েছি পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি 6 টুকরো করে আমি খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি। এটাকে আমি কুচি করে নিয়ে আর নিয়েছি গোটা গরম মশলা। এই মশলার মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। সেটা হলো শুকনো লঙ্কার গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। তোমরা ঘরে গোটা যদি ধনে থাকে বেটেও দিতে পারো। আমার ঘরে গোটা ছিল না বলে আমি গুঁড়োটাই ইউজ করছি। আর এখানে শুধু রুই মাছ আমি করব না, রুই মাছ আমার ছিল এখানে 3 পিস। তো আর রূপচাঁদা মাছ নিয়ে এসছে আবার রাত্রেবেলা। সেই রূপচাঁদা মাছ আরও 2 পিস আমি এর সাথে অ্যাড করব। আর মাথাটা আমি দেবো না। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। একদম সিম্পল পদ্ধতিতে রান্নাটা হবে, আর যে এত সুন্দর টেস্ট হয়েছে তোমরা না করে খেলে বুঝতে পারবে না। তো দেখো, আমার কড়াইতে মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, আর দেবো গোটা গরম মশলা। গ্যাসটা আমার এখন হাইয়ে রয়েছে। দিয়ে দিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে দুটো একটা নাড়াচাড়া দিতে না দিতেই এটা ভাজা হয়ে যাবে। এই মুহূর্তে আমি গ্যাসটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব মশলাটা। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা তোমরা চাইলে খোলা না ছাড়িয়ে তোমরা কুচি করেও দিতে পারো। আমি খোলা ছাড়িয়ে দিলাম। এর একটা বিশেষত্ব আলাদাই আছে, আলাদা যেন স্বাদ এনে দেয়। আর যেহেতু একটু গ্রেভিটা হবে, এই যে গ্রেভিটা দিয়ে রুটি, লুচি, পরোটা এর সাথেও তোমরা খেতে পারবে। এত সুন্দর রেসিপিটা হয়েছে। তো দেখো, আমি মশলার মধ্যে নুন হলুদটাও একবারে দিয়ে দিলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে আরও একটা জিনিস অ্যাড করবো, সেটা হলো টমেটো সস। তোমরা চাইলে পাকা টমেটো থাকলে সেটা দিতে পারো, তবে সেটা পারলে তোমরা একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে, কুচিয়ে দেবে না। আমি ঘরে পাকা টমেটো ছিল কিন্তু আমি সেটা ইউজ করলাম না। আমি দিয়ে দিলাম টমেটো সস, কারণ এটা আমার ছেলে খেয়েছে পরোটার সাথে। ও বললো, মা পরোটার সাথে খেলাম, এত সুন্দর লাগলো, মানে মাংস ফেল। তো দেখো, আমি দিয়ে দিলাম মাছটা। তোমরা কিন্তু মশলাটা কষানোর সময় লক্ষ্য করবে যাতে তেলটা ছেড়ে দেয়, তারপরে মাছটা দিতে। আমি দেখো মশলাতে তেল ছেড়ে দিয়েছে, তারপরে কিন্তু আমি মাছটা দিয়েছি। তো দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে সামান্য জল। এবার আরেকটু জল এতে অ্যাড করবো, যেহেতু একটু ফুট খাবে তার জন্যে। তো সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। এবার আমি 30 সেকেন্ডের মতো একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব। 30 সেকেন্ড পর ফিরে এলাম। দেখো, একদম পুরো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর দেখো গ্রেভিটা কি সুন্দর। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। দেখো, রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। এবার নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।